দেখুন, হাউস বিলংস টু অপোজিশন। শুভেন্দু অধিকারীর বক্তব্যের দিকে নজর আমাদের অবশ্যই থাকবে। তৃণমূল কংগ্রেসের আনা প্রস্তাব, বঙ্গভঙ্গ বিরোধী যে প্রস্তাব, সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছে বিজেপি। অধিবেশনে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, বিধানসভায় অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা বলে প্রস্তাব আনা হোক, বিজেপি তা সমর্থন করবে। এবং যেটা আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয় আজকে লক্ষ্য করা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিরোধী দলনেতার বক্তব্য প্রস্তাবে অন্তর্ভুক্তও করা হয়েছে। শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন। প্রচার চলছে। আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন, আমি ইতিহাস তুলে সেক্ষেত্রে অপোজিশন সংখ্যায় আমরা কম, আমরা বেশি। লিডার অব দি হাউস এবারকে অনুরোধ করলেন যে মেনে নিন, ওনারা একটা লাইন যুক্ত করেছেন, ওটা আমরা মেনে নিচ্ছি, সেটাও প্রায় এক আছে। আমরা পশ্চিমবঙ্গ আমাদের স্ট্যান্ডও তাই, আমাদের কিন্তু আমি আমার বক্তব্যে ক্লিয়ারলি বলেছি, আমি বলেছি যে কারোর ব্যক্তিগত ওপিনিয়ন, কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্রভাবে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন। তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভা সাংসদ অনন্ত মহান্তের বংশী মদন বর্মনকে নিয়ে মিটিং করেছেন, অনেক থাপাদের নিয়ে মিটিং করেছেন। শুধু তো রাজ্য ভাগ নয়, মাওবাদীরা চায় দেশ ভাগ, গোমতী থেকে গোদাবরী। আপনার ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের ইউপিএতে চার্জশিটে, সে আপনার পার্টির রাজ্য সম্পাদক। আমরা যাই হোক, ওনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল, তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি। ডক্টর সুকান্ত মজুমদারের কথার অপব্যাখ্যা করে লেখা ছিল রাজ্য ভাগ চান। শ্রীকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মামলা মুর্শিদাবাদে বলতে গেছিলেন, তার উদ্ধৃতি ছিল। ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন, ম্যাটার মিটে গেছে। এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই। এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত, এর মধ্যে নেগেটিভ কিছু দেখা উচিত। উনি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলছেন, আমি ওনার সব কথা বলবো না। আমি ওনার আগে বক্তব্য ছিল, উনি 30 মিনিট বলেছেন, আমার 12 মিনিট ছিল। আমাদের তো লাল লাল বাতি জাল লিডার স্পিকার, পার্লামেন্টে লিডার অফ দি অপোজিশন কিভাবে রেসপেক্ট করে সেটা তা আমার যেটুকু টাইম ছিল, আমার অনেক কিছু বলার থাকলেও সুযোগ থাকে না। মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডভান্টেজ আছে, তিনি বলে গেছেন, আপনারা শুনেছেন। কিন্তু যেহেতু আমি আগে বলেছি, তাই মুখ্যমন্ত্রীর কথা কাউন্টার করতে পারিনি। মুখ্যমন্ত্রী আমার অনেকগুলো বিষয় কাউন্টার করার চেষ্টা করেছেন, কিন্তু আমার মনে হয়েছে যে আজকে হাউসে সংসদীয় রীতিনীতি মেনে সম্পূর্ণ আলোচনাটা হয়েছে। কনক্লুশনে একটাই লাইন, অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। ভারতীয় জনতা পার্টি সর্বাগ্রে অঙ্গীকারবদ্ধ, কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং PR ঠাকুর তারা আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছে। এনেছিলাম, আমরা চেয়েছিলাম অনাস্থা নিয়ে আলোচনা হোক। স্পিকার মহোদয় বিজনেস রুলসের মধ্যে ঢুকেছেন, যেহেতু উনার বিরুদ্ধে আনা, উনি ডেপুটি স্পিকারকে দিয়ে রুলিং দিয়েছেন। আমরা জানি তিনি হাউসকে চলমান রাখছিলেন যাতে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে না হয়। এই কারণেই প্রথমবার 24 সালে বাজেট অধিবেশনে রাজ্যপালকে দিয়ে বক্তৃতা করেন। আমাদের পাতা ফাঁদে আজকে ডেপুটি স্পিকার মহোদয় পা দিয়েছেন। এরপরে উইন্টার সেশন করতে গেলে ফাইলটা পাঠাতে হবে রাজ্যপাল মহোদয়ের কাছে। বিজেপির পাতা ফাঁদে আজকে পা দিয়েছে। আমি শেষে বলে এসেছি যে আমরা যেটা চাইছিলাম, আপনি রাজ্যপালের কাছে যান, কারণ আপনি বেআইনিভাবে
4-2-6 জনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন, সংবিধানকে ভাইলেট। আপনি এবারে রাজ্য ভবনে আপনি যাতে ছোটেন সেই ব্যবস্থাটা আজকে আমরা করি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রতি একটু সদয় ছিলেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলাদা করে 3 মিনিট কথা বললেন। আপনাকে চা খেতে যদি আপনি ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছেন। আমি এটা নিয়ে মন্তব্য করব। নওশাদ ভাই আলাদা করেন, তার যোগ্যতা আছে, তাকে কেন রেখেছেন তা নিয়ে আপনারা প্রস্তুত থাকুন। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসুন। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর, নগর পরিষদের আরাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে, 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ দেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছেন না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 48-71 মহিলা রেঞ্জারকে ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতের কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়। আমাদেরকে নিতে হবে হিন্দু ভাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।